প্রেমেরা করে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমেরা করে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া মধু জহনী তো আগে দয়া জহনী তো আগে যতই যাপি না মিটে তোমার যতই যাপি না মিটে তোমার তুই মধুর লাগে দয়া তুই মধুর লাগে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে জীবন গড়িয়া করছি রে গোনা জীবন গড়িয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও এই রে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও আল্লাহ আল্লাহ দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শোনি দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শোনি বেলায়েতের আলোয় বরলো বেলায়েতের আলোয় বরলো পাখি ভূমি বাগদা দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনি দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনি সোরে মহানদী পড়ে হয়ে যায় সোরে মহানদী পড়ে হয়ে যায় বিছানা যার দেখা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শোনি দেখা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শোনি রহমান দিয়ে বানায় নৌকা রহমান দিয়ে বানায় নৌকা সই না হইও ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরে বানাইলা সফিউল্লাহ তুমি কহুরে বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কহুরে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমেরা কহুরে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া মধু জহনি তো আগে দয়া জহনি তো আগে যতই যাবি না মিটে তোমার যতই যাবি না মিটে তোমার তুই মধুর লাগে রে দয়া তুই মধুর লাগে আল্লাহ 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 কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 জীবন গড়িয়া করছি রে গোনা জীবন গড়িয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও এই রে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও আল্লাহ আল্লাহ দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শোনি দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শোনি বেলায়াতের আলোয় বরলো বেলায়াতের আলোয় বরলো পাখি ভূমি বাগদা দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনি দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনি সোরে মহানদী পড়ে হয়ে যায় সোরে মহানদী পড়ে হয়ে যায় বিছানা যার দেখা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শোনি দেখা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শোনি রহমান দিয়ে বানায় নৌকা রহমান দিয়ে বানায় নৌকা সই না হইও প্রাণে মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি তোমার প্রেমে পয়রারি মুর্শিদ তোমার প্রেমে পয়রারি মুর্শিদ ছাড়লাম ঘর বাহারি রে
ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইয়া গো কান্ডারি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জান্নাতের বাগানে বসেছেন সবাই ঠিকই, কিন্তু জান্নাতের বাগানের আদব কিন্তু রক্ষা হয়নি। আপনারা যারা একেবারে আমার কাছাকাছি বসছেন তারাই মোটামুটি বসাটা ঠিক আছে, আর আপনারা যারা পিছনে বসছেন সবাই জান্নাতের বাগানের মেহমান হয়ে বসুন। সবাইকে বলছি, আপনারা সবাইকে বলছি একবারে কাছাকাছি এসে বসেন। এটা কিন্তু জান্নাতের বাগানে বসার কোনো আদবই নয়, কারণ জান্নাতের বাগানে এসে বসবেন মৌচাকে যেইভাবে মৌমাছি বসে সেইভাবে বসবেন নামাজের সুরতে। যদি মনে করেন যে না হুজুর আমার তো একটু অসুবিধা আছে, বসতে অসুবিধা হয়, তাহলে আপনি আপনার ইচ্ছে মতো বসেন, তবে কাছাকাছি হয়ে বসেন। এটা হলো জান্নাতের বাগানের আদব। আমরা সম্মানিত উপস্থিতি, আমরাই জান্নাতের বাগানে এসেছি কিছু নিয়ে যাওয়ার জন্য, তাই না? কথা বলেন না? আপনাদেরকে এতক্ষণ তালিম দেওয়া হয়েছে। এই যে তালিম দিয়েছেন, আমি ওই রুম থেকে বসে বসে সব শুনছি। এই তালিম দেওয়ার মানেটা কি? এই তালিম থেকে আপনারা কি পাইছেন বলতে পারবেন আমাকে? আপনারা কিন্তু সবার বয়স মাশাআল্লাহ অনেক চমৎকার। যাদের আপনাদের বয়সটা এমন একটা জায়গা যেখানে মানে আলোচনা করার, প্রাণ খুলে আলোচনা করার জায়গা, কারণ আপনাদের মধ্যে সব ধরনের ধারণ ক্ষমতা এবং সব ধরনের ক্ষমতা কিন্তু আপনাদের মধ্যে আছে। আপনারা জীবনের শুরু থেকে এগুলো ফেস করতে 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 আজ পর্যন্ত আসছেন। আপনাদেরকে যে তালিমটা দেওয়া হলো, এই তালিম থেকে আপনারা কি নিতে পারছেন বলতে পারবেন? কেন প্রশ্নটা করছি জানেন? প্রশ্নটা করছি এই কারণে, এই প্রশ্নটা আমি এই কারণে করেছি আপনাদেরকে, যে এই মাহফিলে যখন আমরা আসি, মসজিদে যখন আসি, দিনের কোনো কাজে যখন আসি, আমরা কিন্তু তখন কিন্তু আমাদের দেহের কোনো চাহিদা থাকে। কথা আপনারা বুঝেন কি? আমাদের দেহের কি কোনো চাহিদা থাকে? চাহিদা থাকে কিসের? আত্মার। কে বলেছেন? আপনি, তাই না? হ্যাঁ, আমি বুঝতে পারছি, সাউন্ড দেখেই বুঝতে পারছি। আপনারা ভয় পাইলেন কেন? সম্মানিত উপস্থিতি, শুধু আমাদেরকে মসজিদে গেলেই চলবে না, মিলাদে গেলে চলবে না, মাহফিলে গেলে চলবে না, মাহফিলে এসে বসলে চলবে না। আমাদের নির্দিষ্ট একটা প্রত্যাশা থাকতে হবে। নির্দিষ্ট একটা কি থাকতে হবে? নির্দিষ্ট একটা চাওয়া আমাদের মধ্যে থাকতে হবে, তাই না? আহারে, আপনারা কথা বলেন না কেন? আপনাদেরকে আল্লাহ কেন পাঠাইছে? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠাইছে, বা কেনই বা আমাদেরকে আপনাদেরকে জবান দিয়েছে বলতে পারবেন? শুধু খাওয়ার জন্য নয়, শুধু কথা বলার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলতেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে স্মরণ হলো বাংলা শব্দ, আরবিতে এটাকে বলা হয় জিকির, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। এই জন্য আমি আগেই বলেছি আপনাদেরকে, আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আপনারা কথা বলতে পারেন না? আপনাদের মধ্যে বোবা মানুষ আছে না? নাকি পেটে খিদা লাগছে? কার কার পেটে খিদা বলেন, আমি বলবো যে কিছু খেয়ে আসেন। আপনাদের পেটে খিদা আছে? রুহে খিদা আছে? পেটে খিদা থাকলে সমস্যা নাই, যদি রুহে খিদা থাকে তাহলেই সমস্যা। এই আমার দিকে তাকান। পৃথিবীর অবস্থা মোটেও ভালো না, এর মধ্যে সবচেয়ে বেশি খারাপ আমরা মুসলিম কান্ট্রির মানুষ হয়েও কিন্তু আমাদের মুসলমানিত্ব নেই। এটা হলো আমাদের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর এক দিক। কারণ রাসূল বলেছে, যখন ইসলাম গরিব হয়ে যাবে তোমরা তখনই কিয়ামতের অপেক্ষায় থাকবে। বিয়ে হলো ফরজ কাজ। কি কাজ? দুটি জীবন এক হওয়া। এই ফরজের মধ্যে মিউজিক কি, যেটা একেবারে টোটাল হারাম। তো কি হয়ে গেল? আমরা কি ইসলামের আইন মানছি?
কথা বলেন মানছি? এই যে আমি আসার সময়, আমি যখন আসছি তখন কিন্তু মাগরিবের আজানের প্রায় আধা ঘন্টা বাকি বা তারও বেশি। দেখলাম দুপাশ দিয়ে মানুষ খালি ঢুকতেছে আসতেছে। মানুষগুলো কোথায়? মনে হচ্ছে যে এটা একটা শুটিং স্পট। মনে হয় যে এখানে যে দোকানপাট গুলো বসছে এগুলো শপিং মল, এখান থেকে কিছু শপিং করার জন্য আসছে। এটা কিন্তু মাহফিলের যে পরিবেশ এটা হওয়া উচিত নয়। কারণ এখানে আসলে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। এই যে আপনারা এতক্ষণ পর্যন্ত তালিম করলেন, আমি আপনাদেরকে বারবার প্রশ্ন করেছি, একটা লোক মাত্র উত্তর দিয়েছে আমার চাচা, তাও কালো। এই জন্য আমার কাছে আল্লাহর কাছেও কালা লোক ভালা, আমার কাছেও কালা লোক ভালা। জোরে খান সুবহানাল্লাহ, আরো জোরে। আবার বলে মনে মনে কই, হুজুর তো আপনি দি সুন্দর। তা আমি সুন্দর তো কি হইছে? আমি ভালো হইতে পারলে না ভালো, সামরা সুন্দর দিয়ে আল্লাহর কিছু যায় আসে? দামি যায় নামাজে খাড়াইছেন তাতেও আল্লাহর কিছু যায় আসে? কথা কি বুঝতে পারছেন? আল্লাহ চায় মানুষের কালবের দিকে। আমি আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আজকে আমি আমার আলোচনা যাব। কেন যাব, কেন এক্সাম্পলটা দিব? কারণ আপনাদের অনেক বেশি ঘাটতি। এখনো পর্যন্ত কিন্তু নিজেদেরকে চিনতে পারেননি। এখনো পর্যন্ত যদি চিনতে পারতেন, যিনি তালিম দিয়েছেন উনি যখন তালিম দিচ্ছেন এই প্যান্ডেলে জায়গা হওয়ার মতো কথা না। গত কত তারিখে জলিলিয়া দরবার শরীফে গেলাম, যে গত 17 তারিখে নিয়ে গেছিলাম। ওই যে জলিলিয়া দরবার শরীফ গত 17 তারিখে ওই যে আল্লামা এম এ জলিল সাহেবের নাম শুনেন নাই আপনারা? আমাদের বাংলাদেশের সুন্নিয়তের একজন রণবীর ছিলেন। ওনারই দরবার 14 বছর হয়েছে, উনি পৃথিবী ছেড়ে চলে গেছে। ওনার দরবারে এবার আমার কদম গুনাহগার কেউ স্পেশাল ভাবে ইনভাইট করেছে, আমি গেছি। এই প্যান্ডেলের মতো কয়টা প্যান্ডেলের সমান হই পড়ে? আরে দূর বোকার মতো কথা বলো। এই প্যান্ডেলটার মিনিমাম 5 থেকে 6টা প্যান্ডেলের সমান হবে, শুধু পুরুষ প্যান্ডেলটা। আমি যখন ঢুকতেছি তখন ওনারা বলছে যে হুজুর মহিলা এই পর্যন্ত প্যান্ডেলে 5000 ঢুকছে। কত হাজার? কোন ধরনের কোনো বেয়াদবি নাই, কোন ধরনের কোনো শৃঙ্খলতা নাই। পুরুষ যাচ্ছে পুরুষ প্যান্ডেলে, নারী যাচ্ছে নারী প্যান্ডেলে। কেউ কারো দিকে তাকাচ্ছে না, কেউ কাউকে ডিস্টার্ব করছে না। এত সুশৃঙ্খল পরিবেশ। বলে হুজুর কেন বললেন? আমি যখন স্টেজে ধরলাম, জিকির শুরু করলাম, সাতক পাখির মতো প্যান্ডেলটা একটু এলোমেলো ছিল, একেবারে পরিপূর্ণ হয়ে গেল। আর একটা মানুষ কোনো নড়াচড়া নাই, একমাত্র হাজর ছাড়া। বলে হুজুর এই কথাটা কেন বললেন? বলছে এই কারণে আমাদের যে মানে সেনসিটিভ ভাবে আমাদেরকে দরবারগুলোতে অ্যাটেন্ড করার কথা, সেই জায়গাটা কিন্তু আমরা করতে পারছি না। তার কারণ কি জানেন? আমরা আমাদেরকে এখনো পর্যন্ত চিনতে পারিনি। আসেন আসেন বসেন। ওনার ছোট ভাই না, আজকের সভাপতি সাহেবের ছোট ভাই, সহ সভাপতি। আলহামদুলিল্লাহ বলেন, আরে জোরে বলেন না, আরে জোরে। সম্মানিত উপস্থিতি, এই মানুষটা আপনাদের পীর সাহেব কেবলা, তাই না? আমার সাথে এত গভীর প্রেমের বন্ধন। এবছর বিশ্বাস করুন, আমি গতকালকে অসুস্থ, গতকালকে প্রোগ্রাম ক্যান্সেল করছি। গেছি রে গতকালকে প্রোগ্রামে যাইনি, এত অসুস্থ ছিলাম। গত বছর না জানি এর আগের বছর রাস্তা থেকে ফিরে গেছি অসুস্থ হয়ে, জ্বর। তা আল্লাহরে বলছি, আল্লাহ যে মানুষ আমাকে এত ভালোবাসে উনি দেশে আসছে, দেখা হয় না, আমি যেন অন্তত পক্ষে যে আলোচনাটা ওনার সামনে বসে করতে পারি, আমাকে অন্তত পক্ষে সেই সুযোগটা দেন। আলহামদুলিল্লাহ বলে আমি আপনাদের কাছে আসছি, কতটুকু আলোচনা করতে পারবো জানি না। আমার কিন্তু আজকে যে জানুয়ারির 5 তারিখ থেকে এই পর্যন্ত কিন্তু অসুস্থ, খাবার নাই, খাবারের মোটেও রুচি নাই। একটা জ্বর আসছিল, জ্বরের পরে ঠান্ডা কাশ হয়েছে, এরপরে যে রুচি কোথায় গেছে নিজেও জানি না। কিন্তু দৌড়াইতে তো হইতেছে, আগে থেকে শিডিউল সেটিং করা। যাই হোক, আমি আমার কথা বলছি না, আমি যতটুকু আলোচনা করতে পারি আপনাদেরকে সন্তুষ্ট করার মতো কাজ করব। কারণ আমি আরো আগে একবার আসছিলাম, অনেক রাত্রিতে এসে দেখছি মুরব্বীগুলো, প্রত্যেকটা মুরব্বীর সিনায় দেখছি প্রেমের বাসা, ভালোবাসার। মনে হয় যে সিনাটা ভালোবাসার একটা গোড়াউন। সুবহানাল্লাহ বলে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলে দিতে চাই, একদম স্ট্রেট ফরওয়ার্ড ভাবে আপনারা একটু মন দিয়ে শুনবেন। আমার কথা শুনতে হলে আপনাদেরকে কিছু শর্ত মানতে হবে। এই সাইড টক হবে না কিন্তু, এটা কিন্তু এখানে কাউন্টিং হচ্ছে। আসলে জান্নাতের বাগানে আসতে হবে, এখানে কিন্তু ভিড় জমানো যাবে না। আউট, গেট আউট। ওই পাশ দিয়ে প্যান্ডেলে জায়গা আছে, কি বলেন? ঠিক আছে না? সম্মানিত উপস্থিতি, আপনারা যারা এসেছেন এসে আমি অনেক খুশি। আলোচনা শোনার মতো মানুষ যদি না হয় 1 লক্ষ থাকলেও লাভ নেই। আর আলোচনা শোনার মতো মানসিকতা নিয়ে বসলে 5 জন মন্দ নয়, ঠিক না বলেন? আলোচনা শুনতে হলে শর্ত হলো, ভাই এখানে দাঁড়ানো যাবে না। যদি পুরো প্যান্ডেল ফিল আপ হয়ে যায় তারপরে এখানে দাঁড়াবেন, প্যান্ডেলে যান।
সম্মানিত উপস্থিতি, প্রথম শর্ত হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড যে কন্ডিশন, দ্বিতীয় শর্ত হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড যে কন্ডিশন, ভালো না লাগলে আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট, বাসায় চলে যাবেন অথবা আপনি আপনার জায়গায় চলে যাবেন, কিন্তু এখানে সে ডিস্টার্ব করা। কথা কি ঠিক আছে? আমার শর্তে আপনারা রাজি? আর জোরে বলেন। আপনারা আমাকে টিচার মনে করতে হবে, যতক্ষণ আলোচনা করব, যতক্ষণ নেমে গেলে যেটা সেটা বলেন, সমস্যা নাই। আমি আপনাদের স্যার আজকে, আর আপনারা সবাই হলেন আমার ছাত্র। ওকে, বুঝতে পারেন? একদম সোজা সাদা কথা। ক্লাসে যখন স্টুডেন্ট থাকে, টিচাররা কথা বলার সময় ছাত্ররা যখন ছাত্ররা কি কথা বলতে পারে? পরীক্ষা দিতে গেলে কি কথা বলতে পারে? এইজনের দিকে তাকাতে পারে, তাহলে কি হবে? পরীক্ষা আউট। ঠিক কিনা বলে? তার চাইতে ভয়ঙ্কর ক্লাস হলো পরীক্ষার জায়গা হলো এটা। কেন জানে? এখানে আসলেই গুনাহ মাফ, এখানে আসলেই কি আল্লাহর ওলি কেমনে হয় জানে? আমি পরে বলছি, তার আগে আপনাদেরকে বলি, এই যে মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটাকে আমরা কি বলি? মানুষ। কি বলি? ইংরেজিতে বললে মেন অথবা পারসন, আর আল্লাহর কোরআনের ভাষায় যদি বলি ইয়া আইয়ুহান নাস অথবা ইয়া আইয়ুহাল ইনসান। এটা হলো কি? আমার দিকে তাকাবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। এই যে মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটার নাম হলো এই মানুষ, সংক্ষিপ্ত পরিচয়। এই মানুষটা কিন্তু আসল নয়, এই মানুষের ভিতরে আরেকটা মানুষ আছে, সেই মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন রূহ। এটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় এটাকে আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কওলির রূহ মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এখানে তিনটা সময়, তিনটা কাল বোঝানো হয়েছে। কয়টা? কেন বললাম এই জায়গায়, কেন আসলাম জানেন? কারণ যখন আপনার আমার দেহটা বাবা মায়ের মাঝে, তখন কিন্তু আপনার আমার আসল মানুষটা, যেটা আমার মধ্যে থাকার কারণে আমি জীবিত বা মানুষ হিসাবে মানুষ আমাকে বলে, এই মানুষটা তখন ছিল আলমে আরফা, রূহের জগতে। কোথায়? যখন রূহের জগতে আপনার রূহটা ছিল, তখন কি আপনি আমি মানুষ ছিলাম না। কেউ কিন্তু মানুষ বলার সাহস পাইনি। বাবা মায়ের বিয়ে হলো, মিলন হলো, মায়ের উদরে আপনার আমার বডিটা তৈরি হলো, তখন রূহের জগৎ থেকে ট্রান্সফার করে আপনার আমার ভিতরে রূহটাকে ঢুকিয়ে দিল। সময় মতো মায়ের কলিজা ছেড়ে পৃথিবীতে আসলাম। 7 দিনের দিন, যারা আল্লাহ রাসূলের আইন মেনেছে, 7 দিনের দিন নাম রাখলো, চুল ফালালো, আকিকা দিল। সেই নামকরণ থেকে আজও পর্যন্ত আমি সেই নামেই খেতে। কিন্তু এই পর্যন্ত এসেছি, বাকি কতদিন যাব সেটা আপনিও জানেন না, আমিও জানি না। যেদিন আপনার থেকে আবার, যেদিন আপনার মাঝে রূহটা ছিল না, আসল মানুষটা ছিল না, সেদিন আপনাকে আমাকে কেউ মানুষ বলেনি, কারণ আমি মানুষ তো ছিলাম না। দেহ এবং আত্মা মিলে মানুষ হয়। কি হয়? মানুষ হয়। যখন আত্মা মিলে গেল দেহের সাথে, তখনই মানুষ রূপে আসলাম, এখনো মানুষ রূপে আছি। কিন্তু যেদিন আপনার আমার মধ্য থেকে রূহটা চলে যাবে, সেদিন কিন্তু আই এম ডেড, ইউ আর ডেড, নামের আগে যুক্ত হবে মরহুম আব্দুল জলিল। তার মানে কি? দেহ থেকে যখন আবার পাখি চলে গেল, তখন কিন্তু আপনি আমি আবারও ডেড হয়ে গেলাম। তার মানে আপনি আমি আর নাই, আছি। আপনারা একবার ঘর থেকে বের করলে আর নেবে কোনোদিন? আপনারা আমার চেয়ে বেশি দেখছেন, কারণ আমি আপনাদের তুলনায় বাচ্চা। আমি দেখছি হাঁটু পানির মধ্যে পর্যন্ত আপনার লাশ রাখছে, পানি নিতাইলে আবার পানি এসে হুজুর আসছে, কিচ্ছু করার নাই, শোয়াই দেন, শোয়াই দিছে, আমি সব জানাজা পাঠি দিয়েছি। তো তখন তো আর আপনি আমি মানুষ নেই। তাহলে এখান থেকে কি বোঝা গেল? মানুষের আসল সত্তা তার দেহ নয়, তার আত্মা। কোনটা? কথা বলেন, কোনটা? আত্মা। তাহলে এই প্রত্যেকটা মানুষ কি ডবল না? একটা তার দেহ, একটা তার আত্মা, রূহ। তো এখান থেকে কি বোঝা গেল? একটা মুমিন মুনাফিক না, কিন্তু আল্লাহ যা বলেছে, কখনো বলেছে হে ঈমানদারগণ, হে মুমিনগণ। আল্লাহ কিন্তু যা বলেছেন মুমিনদেরকে ডেকে ডেকেই বলেছে। কোন মুনাফিককে কিন্তু আল্লাহ ডাক, কোন বেঈমান কাফের মুশরিককে ডাক। যা বলেছেন আল্লাহ ঈমানদারকে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলছে না? তো
তো আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে বলেছেন, তো প্রত্যেকটা মুমিনের প্রতিদিন কাজ হলো কি, যার ঈমানি দায়িত্ব হলো তার প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করা। একটা তার দেহের খাবার, আরেকটা তার রূহের খাবার। একটা হলো তার দেহের জন্য বাজার, আরেকটা করতে হবে তার রূহের জন্য বাজার। একটা বাজার লাগবে তার পৃথিবীর জন্য, আরেকটা বাজার লাগবে তার ফিউচারের জন্য, যেটা ফিউচার, ভবিষ্যতের জন্য। এই বাজারটা পৃথিবীর যেই কোনো জায়গায় গেলেই পৃথিবীর বাজার করা যায়, কিন্তু রূহের বাজার কিন্তু যেই কোনো জায়গায় গেলে করা যায়। এটি স্পেসিফিক কিছু জায়গা আছে, সেই জায়গাগুলোতে আসলে রূহের বাজার করা যায়। যেমনটি আজকেরই কাদরিয়া দরবার শরীফ পীর কাসিমপুর, এটা হলো আজকে রূহের বাজারের জায়গা। এজন্য আপনাদের আমাদের সকলের প্রত্যাশা রাখতে হবে যে আমরা আজকে রুহানিয়তের বাজার করতে এসেছি, যেই বাজার আমাদের পৃথিবীতে কাজে লাগবে, কিন্তু বেশিরভাগ কাজে লাগবে ওপারে যাওয়ার পরে। সুবহানাল্লাহ বলেন না কেন? এই জন্য রাসূল বলেছেন, আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। মুনাফিক এবং বেঈমান কাফেরের জন্য কবর হবে জাহান্নাম। মুনাফিক কিন্তু মুসলমানের মধ্যেই থাকে, কথা বলে না, আপনার আমার মাঝেই থাকে, কিন্তু বেঈমান কাফের আপনার আমার মাঝে থাকলেও কিন্তু তারা পুরোই আমাদের থেকে ডিভাইড, আলাদা, তাই না? তো এই জন্য আপনাদেরকে বলছি, রাসূল বলেছেন কবরটা দুইটা রূপে রূপান্তরিত। এক ভাগ কবর কারো কারোর জন্য জান্নাত হবে, কারো কারোর জন্য জাহান্নাম হবে। যারা মুমিন মুত্তাকি তাদের জন্য হলো কবর জান্নাত, আর যারা মুনাফিক থেকে বেঈমান কাফের মুশরিক তাদের জন্য কবর হলো কি, জাহান্নাম। তো আমরা যেহেতু কবরে যেতে হবে, কবরে যাওয়ার আগে সেই বাজারটা আমাদেরকে করতে হবে, আর সেই বাজারটা হলো রাসূল প্রেম। কারণ রাসূল প্রেমের মধ্যেই কিন্তু সব প্রেম নিমজ্জিত, লুকায়িত। সুবহানাল্লাহ কয়টা? আর আরেকজন বলেন না সুবহানাল্লাহ। রূহের বাজার মানে কি? জিকির, দুরূদ, আল্লাহর গোলামি, আল্লাহর স্মরণ করা, রাসূলের স্মরণ করা, এটাই তো। এই যে জিকির, জিকির করলে কি লাভ হয় জানেন? আমার নবী, আপনার নবী, তো জাহানের বাদশা নবী, তিনি বলে গিয়েছেন, বন্ধু আজকে আপনারা অনেকেই কিন্তু হেঁটে হেঁটে আসছেন, আবার ওপারে গাড়ি থেকে নেমে পার পর্যন্ত হেঁটে হেঁটে আসছেন, আবার কেউ কেউ বাড়ি থেকে গাড়ি পর্যন্ত অনেকটা হেঁটে আসতে হয়েছে। আসছেন কিনা? এটাই বাস্তবতা। হাদিস শরীফের সাথে আপনার হাঁটার মিল রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, কেউ যদি 1 বিঘা পরিমাণ হেঁটে হেঁটে আল্লাহর জিকিরের জন্য এগিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। কেউ যদি আল্লাহর দিকে 1 হাত পরিমাণ এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। সবচেয়ে বড় মজার খবর হলো বন্ধু, আমরা যখন কোন জলসায় বসে মালিকের জিকির করতে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন, বান্দাগুলো যখন কোন জলসায় বসে জিকির করে, তার চাইতে উত্তম জলসায় বসে আমি আল্লাহ তার জিকির করি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যখন আল্লাহর জিকির করার জন্য হেঁটে হেঁটে এসেছেন, হাদিস শরীফ প্রমাণ করেছে, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা যখন জিকির করার জন্য আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ে চলে আসে। কথা বুঝেন নাই? তার মানে আপনি আমি আল্লাহর জিকির করার জন্য আল্লাহর যত দ্রুত কাছে যেতে চাই, যত দ্রুত আপন হতে চাই, আল্লাহ স্মরণ করতে করতে তারও আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আপন হয়ে যাবে। আর যারা বলেন না সুবহানাল্লাহ, তারও আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কি হয়ে যাবে? আপন হয়ে যাবে। তাহলে জিকির করার দরকার আছে না? বেশি প্রয়োজন কিনা? বেশি প্রয়োজন। এখন জিকির করতে হলে কি করতে হবে? 2 ধরনের মানুষের সাথে আপনাকে যুক্ত হতে হবে। আমি বলছি না, আল্লাহ বলছে। আল্লাহ বলছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, যারা আল্লাহর জিকির করে, আল্লাহর গোলামি করতে করতে আল্লাহর প্রিয় হয়ে গেছে, আল্লাহ বলছে তোমরা আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও, ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে আসো, কাম টু মাই প্যারাডাইস। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ বলতেছেন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ বলতেছেন, তোমরা জান্নাতে এসে জান্নাতে খাবার খাবে। তোমরা যত বেশি খাও, প্রস্রাব পায়খানার ব্যাগ হবে না, ঢেক আসবে, সব নিমজ্জিত হয়ে যাবে। এটা শুধু আল্লাহর প্রিয় লোকেদের সাথে যুক্ত হওয়ার কারণে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জিকিরের দরকার আছে না নাই? আর যারা বলেন না, জিকিরের দরকার আছে না নাই?
আল্লাহ বলতেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলছে ঈমানদারেরা তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বেশি বেশি জিকির করতে কইছে না, আল্লাহই তো কইছে, আমি কি কইছি? তো এই যে সুবহানাল্লাহ বলা তো আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বলা আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা আল্লাহর জিকির, কাউকে সৎ কাজের জন্য ডাকা এটাও জিকির, কাউকে অসৎ কাজ থেকে বারণ করার জন্য তাকে আহ্বান জানানো এটাও জিকির। এই যে মসজিদে মানুষ নামাজ পড়তে যায়, বাড়িতে নামাজ পড়ে, মা বোনেরা নামাজ পড়ে, নামাজটাও আল্লাহর জিকির। বড় লোক যারা অনেক বেশি অর্থের মালিক তারা মক্কা মদিনায় চলে যায় জিয়ারত করার জন্য, ওটাও জিকির, কারণ ওটা হলো জুলুস, জিকিরের জুলুস। কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে যে জিকির করা হয় ওটাকে বলা হয় জিকিরের জুলুস। আর যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা। ওমা সুবহানাল্লাহ কন্না কিল্লা। আহারে দুর্বল হয়ে গেছে, খাড়া রেডি করতে আছে, গরুর গোশত দি। এত টেনশন করেন কিল্লা, ইয়ান্নে গল্লাই খানা তৈরি হইতে আছে, গরুর গোশত। আলহামদুলিল্লাহ কও আরো জোরে। দেখছনি গরুর গোশতের কথা কোনে জোরে কইছে আলহামদুলিল্লাহ। আরে খোদারে আলহামদুলিল্লাহ এমনিও কইতে হইব, কারণ আল্লাহ আমাদেরকে বেশি সুন্দর করে বানাইছে। ও মা মা দুর্বল হয়ে গেছে, এত সন্ধ্যার সময় দুর্বল হলে হইব? আল্লাহ কি, আল্লাহ রাসূল কি কইছে জানেন? কই তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তো তোমরা জান্নাতের বাগানের মেহমান হয়ে যাও। তো যখন তোমরা জান্নাতের বাগানের মেহমান হও তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও। ওমা এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর জান্নাতের বাগানের ফল কই? আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী তিনি জানিয়ে দিলেন হুজুর জান্নাতের বাগানের ফল কোথায় গো? আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন ফল কি জান্নাতের বাগান জেনে নিতে চাও ইয়া রাসূলুল্লাহ, জেনে নিতে চাও?